সকলকে নমস্কার এবং স্বাগত আমার আজকের নতুন সেশন নিয়ে শুরু হচ্ছে নতুন ভিডিও। আজকে ডে 6 নিয়ে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে। এখানে আজকে আমরা টেন্স নিয়ে কথা বলবো। টেন্স কি, টেন্স কিভাবে ইউজ হয়, এক্সাম ওরিয়েন্টেড টেন্স দিয়ে কি হয়, কিভাবে এরর ডিটেকশন করতে হয়, এক্সাম্পলগুলো দেখবো, সবগুলো আলোচনা। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু চেষ্টা করবো ভিডিওটা কমের মধ্যে। টেন্স নিয়ে কিছু কথাবার্তা বলার আগে টেন্স নিয়ে আমাদের ভার্বের কিছু কথাবার্তা বলতে হবে। ভার্বের আমরা প্রধানত জানি যে ভার্বের 3টা ফর্ম রয়েছে। ভার্বের 3টা ফর্মগুলোর কারণ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সময়ে যে সময় আমরা ভার্বের ফর্মগুলো ইউজ করবো ও শর্টকাট ইউজ করবো। ভার্বের প্রধানত আমরা ভার্বগুলার 3টা ফর্ম জানি আমরা। বেস ফর্ম, আর এটা কি পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। বেস ফর্মটা কি বলি আমরা? V1, V2, এটাকে V3 বলি। ভিডিওতে আমরা যে যে জায়গার মধ্যে V1 এবং V2 V3 ইউজ করব তাহলে আমরা বুঝে নেব যে ভার্বের বেস ফর্ম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে কথাবার্তা বলছি। একটু যদি বলি বেস ফর্ম কোনটা, যেমন আমরা গো এর বেস ফর্ম হচ্ছে গোই, ঠিক আছে? এটার পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গন, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা আসছি টেন্স নিয়ে। আজকের সেশনটা ভিডিওতে পরবর্তী টাইমে ভিডিও শেষের দিকে আমরা টেন্স থেকে কি কি ভুল হতে পারে, কি কি এক্সাম ওরিয়েন্টেডে কি কি আসতে পারে, ওগুলো নিয়ে ভিডিও শেষের দিকে আমরা আলোচনা করব এবং দেখব কিভাবে স্টুডেন্টের মিস্টেক হয়, কোন জিনিসগুলো মিস্টেক হয় যেগুলো আমরা কারেক্ট করতে পারবো। টেন্স বলতে আমরা সাধারণত বুঝি টাইম অফ অ্যাকশন, আর কি প্রধানত টাইম অফ অ্যাকশন এবং আমাদের স্টেট অফ অ্যাকশন, স্টেট অফ অ্যাকশন। টেন্স দিয়ে আমরা প্রধানত এই দুটোই বুঝতে পারি, টাইম অফ অ্যাকশন এবং স্টেট অফ অ্যাকশন। টাইম অফ অ্যাকশনটা কি হবে? পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। টাইম অফ অ্যাকশন গুলো হবে এগুলো। আর ফর্ম অফ অ্যাকশন কি হবে? স্টেট অফ অ্যাকশন কমপ্লিট হয়েছে না অনগোয়িং, নাকি হ্যাবিচুয়াল স্টেট। কাজটা কি কমপ্লিট হয়েছে না এটা হ্যাবিটে সবসময় আমরা ইউজ করি, না কাজটা চলছে, ওটার উপর নির্ভর করবে স্টেট, ঠিক আছে? এখন টেন্সটাকে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করি, আর ওই 3টারও প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলা কি এটি টাইম, ঠিক আছে? টেন্স মানে কাল, বাংলাতে আমরা বলি কাল, সময়। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এগুলোর আবার 3টা ফর্ম রয়েছে, 4টা ফর্ম রয়েছে। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট and perfect, continuous। এগুলা এটার ক্ষেত্রে সবগুলা এটা হবে, এটা হবে, এটার ক্ষেত্রে এটা হবে, এটার ক্ষেত্রে এটা হবে,
প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলো আমরা এখন একটা একটা করে ডিসকাস করব। প্রেজেন্ট টেন্স, এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। এটার প্রত্যেকটা যে সময় আমরা আলোচনা করব ওটার পাশাপাশি এটার ফর্মুলাগুলো কি হবে, কি নিয়ম অনুযায়ী প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলো ফর্ম হবে, এই সেন্টেন্সগুলো দেখে আমরা আইডেন্টিফিকেশন করব প্রেজেন্টে রয়েছে না পাস্টে রয়েছে না ফিউচারে রয়েছে, ওগুলো দেখে আমরা আইডেন্টিফাই করব। যেরকম প্রেজেন্টের স্ট্রাকচারটা হবে কি, সাবজেক্ট সাবজেক্ট প্লাস V1, ঠিক আছে, সাবজেক্ট প্লাস V1। যেরকম হি she or it plus V1 plus S or ES, ঠিক আছে। যেরকম एग्जांपल যদি দেখি আমরা কিসের ক্ষেত্রে কি কি হতে পারে, প্রেজেন্ট টেন্সের মধ্যে কয়েকটা নিয়ম রয়েছে, কোন কোন নিয়মগুলো দেখলে আমরা প্রেজেন্ট টেন্স যেটা আমরা চিনতে পারবো কিভাবে, যদি আমরা ইউজগুলো দেখি যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল প্রেজেন্ট। যেমন এক নম্বরে যদি দেখি আমরা হ্যাবিট অর রুটিন, এটার ক্ষেত্রে কি, যদি एग्जांपल দিয়ে দেখি আই প্লে ডেইলি, মানে কি ডেইলি দিয়ে গেলে কি বোঝাচ্ছে প্রত্যেক দিন খেলা হয়, আমি প্রত্যেক দিন খেলি, এটা আমার হ্যাবিট। এইসব ক্ষেত্রে প্লে ভার্বের V1 ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, ঠিক আছে, বেস ফর্ম, তাহলে প্রত্যেক দিন খেলি, তো এটা আমরা হ্যাবিট বা রুটিনের মধ্যে পড়ে, এটা একটা एग्जांपल। যদি দুই নাম্বার দেখি কি রয়েছে, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হবে, যেমন the sun rises in the east, সূর্য ইস্টের মধ্যে, ইস্ট দিয়ে সবসময় উদয় হয়, সূর্য উদয় সবসময় এই দিয়ে, মানে চিরন্তন সত্য, পৃথিবীর চারিদিকে একটাই চাঁদ সবসময় ঘুরছে, তো এগুলো কি চিরন্তন সত্য। আমাদের তাজমহল কয়টা রয়েছে, একটাই, এগুলো চিরন্তন সত্য। ইউনিভার্সাল সূত্রের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট হবে। দ্বিতীয় নাম্বার দেখি শিডিউলড ইভেন্ট, শিডিউল ইভেন্ট ক্ষেত্রে কি হবে, দ্য ট্রেন লিভস এট, এটা আগে থেকে আমরা জানি যে শিডিউল করা পূর্ব থেকে নির্ধারিত রয়েছে এইসব জিনিস, দা ট্রেন লিভস এট 6 PM, 6টার সময় ট্রেন ছেড়ে দেয়, তাহলে কি পূর্ব থেকে প্রত্যেক দিন এটা শিডিউল করা হয়েছে, এগুলো সবগুলো কি সিম্পল প্রেজেন্ট টেন্স। পরবর্তীতে আমরা দেখব কিছু কিছু মিস্টেকও রয়েছে, এর মধ্যে আমরা স্পেশাল কিছু কেস রয়েছে, ওগুলো ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করব এবং এমসিকিউ গুলো আমরা করব পাশাপাশি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে শুধু আমরা একটু লক্ষ্য রাখতে হবে, যদি
সাবজেক্ট যদি সাবজেক্ট সাবজেক্ট যদি থার্ড পারসন and singular in number হয় তাহলে কি ভার্বের সাথে ভার্ব প্লাস এস অর ইএস বসে। থার্ড পারসন কোনটা? আই, ইউ, হি অর শি, রাম, শ্যাম, সবগুলোই কি থার্ড পারসন। সেকেন্ড পারসন আই আর ইউ হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন। ফার্স্ট এগুলো লক্ষ্য রাখতে হবে। থার্ড পারসনের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস হবে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। যেমন एग्जांपल যদি দিয়ে দেখি, he writes, he goes, এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার হতে এটার সাথে এস বাই এস হচ্ছে। আই এর সাথে গোই হয় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে এস বা এস যুক্ত হচ্ছে। এখন যদি আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট 2 নাম্বার দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? রুলস আগেরটা দেখেছিলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার, না হলে শুধু ভার্ব ভি1 হয়। ঠিক আছে? আর এখানে যেটা সাবজেক্ট প্লাস এম ইজ বা আর হয় প্লাস কি ভি প্লাস ভার্বের সাথে ভি1 প্লাস আইএনজি হয়। এটা হচ্ছে রুলস। ঠিক আছে? আর ইউজেসটা যদি দেখি কিভাবে, যেটা চলছে কন্টিনিউয়াস মানে শেষ হয়নি, কন্টিনিউয়াস অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও। যেমন she is reading, এটা কি এখনো পড়ছে, কমপ্লিট হয়নি কাজ, বা আগেও করিনি ফিউচারও করবো না, মানে এখন চলছে, রানিং এ চলছে, কমপ্লিট হয়নি। টেম্পোরারি অ্যাকশন টেম্পোরারি অ্যাকশন কোনগুলো? যেমন আই এম লিভিং ইন দিল্লি, আমি অন্য জায়গাতেও থাকতে পারি বা অন্য জায়গায় ছিলাম বা ভবিষ্যতে চলে যাব, কিন্তু এখন আই এম লিভিং ইন দিল্লি, এখন আমি দিল্লিতে থাকছি। এখন আই এম লিভিং ইন দিল্লি, আমি দিল্লিতে থাকছি, কিন্তু পরিবর্তন হতে পারে, টেম্পোরারি অ্যাকশন, কিন্তু রানিং এ হচ্ছে কাজটা। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এগুলো দেখে নিচ্ছি, রুলস কিটা হলো এটা। আর ইউজগুলো কি কি? অ্যাকশন যেটা এখনো হচ্ছে বা টেম্পোরারি কারণ এখনো হচ্ছে, পরবর্তী সময় চেঞ্জ হতে পারে, এগুলোর ক্ষেত্রে রানিং এ চলছে যেগুলো, এগুলোর ক্ষেত্রে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এটাকে ধরবো। এখন যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রুলসটা কি? সাবজেক্টের সাথে সাবজেক্ট প্লাস হ্যাভ অর
হ্যাজ হবে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর ইউজ কিভাবে ইউজ হয় দেখা যায়, দেখবো আমরা। ইউজ যেমন কোনো অ্যাকশন কমপ্লিট হলে, যেমন কোনো অ্যাকশন পারফেক্ট মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়েছে। কমপ্লিটেড রিসেন্টলি, এটার ক্ষেত্রে কি কি এক্সাম্পল করতে পারে? I have finished my work. I have finished my work. আমার কাজটা আমি ফিনিশ করে নিয়েছি। ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, হ্যাভ রয়েছে, যদি সেকেন্ড রুলস দেখি কিভাবে হবে। এক্সপিরিয়েন্স, কোন ধরনের এক্সপিরিয়েন্স হলে experience, she has visited Agra. ভিজিটেড এর ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না, প্রিপোজিশনের ক্লাসে মনে রয়েছে, ওই ক্ষেত্রে ভিজিটেড এর ক্ষেত্রে কোনো প্রিপোজিশন বসে না, এটা মনে রাখো। ভিজিটেড এটা V3, ভার্বের V3 হ্যাজ রয়েছে, তো এগুলা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট হয়েছে। প্রেজেন্টের সিম্পল প্রেজেন্ট দেখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট দেখেছি, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা রয়ে গেছে, এটা দেখবো আমরা। পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পারফেক্ট রুলস কি? পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ or has plus been plus v1 plus ing, ভার্বের সাথে কি ing বসবে, ভার্বের বেস ফর্মের সাথে। ইউজগুলো কোন কোন জায়গায় ইউজ হয় আমরা দেখে নেব। অ্যাকশন যেটা স্টার্ট হয়েছে আগে, কিছুক্ষণ আগে স্টার্ট হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো চলছে, পারফেক্ট মানে শেষ হতে চলছে প্রায় অলমোস্ট। Action started in past and still running, ঠিক আছে। কোন একটা কাজ আগে স্টার্ট হয়েছে কিন্তু এখনো চলছে, যেমন एग्जांपल হিসেবে একটা एग्जांपल দিলেই হবে, তোমরা বুঝে নেবে। I have been reading for 2 hours, প্রিপোজিশনের ক্ষেত্রে মনে রয়েছে রিডিং কোনো কিছুর জন্য, কোনো কিছু মানে অল্প সময়ের জন্য করলে তাহলে কি ফর বসে, রিডিং ফর। আচ্ছা এখানে দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হ্যাভ রয়েছে, সাবজেক্টের মধ্যে হ্যাভ রয়েছে, হ্যাভ বা হ্যাজ থাকবে দুটোর মধ্যে একটা। আই এর সাথে হ্যাভ, তারপর ইউ এর সাথে হ্যাভ বসবে, হি ও শি এর সাথে কি বসবে, হ্যাজ বসবে। তারপর বিন রয়েছে, আগে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এখনো, জাস্ট এখনো শেষ হতে পারে, ঠিক আছে, শেষ হয়নি। রিডিং ফর 2 ইয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বইটা পড়ছি, ঠিক আছে। এখানে প্রেজেন্ট টেন্সে মোটামুটি আমাদের 4টা ফর্মে দেখা হয়ে গেছে, ঠিক আছে। পাস্ট টেন্স গুলো দেখি, প্রেজেন্ট টেন্স গুলো শেষ হয়ে গেছে, আমি পাস্ট টেন্স গুলো দেখি এবং তাদের রুলস গুলো দেখি কি হবে। প্রথমে আমাদের আগের মতোই সিম্পল পাস্ট টেন্স, প্রথমটা আমার সিম্পল পাস্ট টেন্স হবে। তার স্ট্রাকচার কি হবে,
স্ট্রাকচার, রুলস, রুলস বা স্ট্রাকচার যাই বলি আমরা, রুলস এবং ইউজেস, এগুলো দেখে নেব। সিম্পলের ক্ষেত্রে কি হবে, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, যেটা পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হবে ভার্বের, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে। ইউজেস কোন কোন ক্ষেত্রে হবে, যেমন এক্সাম্পল দিলে আই ওয়েন্ট টু স্কুল, ভার্বের সেকেন্ড ফর্ম গো এর ওয়েন্ট, গো এর সেকেন্ড ফর্ম কি ওয়েন্ট, তাহলে কমপ্লিট হয়ে গেছে, অ্যাকশন কমপ্লিটেড, ঠিক আছে। কাজটা হয়েছে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে কাজ। তাহলে কি এটা আমাদের সিম্পল পাস্টের মধ্যে পড়বে। যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসটা দেখি, পাস্ট কন্টিনিউয়াসটা দেখি, এর রুলসটা কি হবে, রুলসটা হবে কি, পাস্ট কন্টিনিউয়াস এর সাবজেক্টের সাথে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার, সাবজেক্টের সাথে কি ওয়াজ বা ওয়্যার দুটোর মধ্যে একটা থাকবে, এবং ভার্বের এখানে আবার ভার্বের কি হবে, যেহেতু কন্টিনিউয়াস সাথে আইএনজি যুক্ত, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে, ঠিক আছে। কন্টিনিউয়াস সময় আইএনজি যুক্ত হবে, তখন ভার্বের সবসময় বেস ফর্মের সাথে যুক্ত হবে, বেস ফর্মের সাথে যুক্ত হবে। যেমন গো এর সাথে আইএনজি যুক্ত হবে, গোয়িং, কিন্তু ওয়েন্ট বা গন এদের সাথে কোনো সময় আইএনজি যুক্ত হয় না, তাহলে এগুলো কন্টিনিউয়াস ফর্ম দেখাতে পারে না, ঠিক আছে। V1 এর সাথে আইএনজি যুক্ত হয়। ইউজেস গুলো যদি দেখি আমরা, ইউজেস কি হবে, অ্যাকশন ইজ গোইং ইন পাস্ট, যেটা আগে আগে করা হয়েছিল, কিন্তু আগের মধ্যে রানিং চলছিল, মানে গতকাল আমি দৌড়াচ্ছিলাম, গতকাল আজকের না, প্রেজেন্টের না, পাস্টের ঘটনা, কিন্তু পাস্টের মধ্যে রানিং ছিল, কন্টিনিউ ছিল। অ্যাকশন গোইং অন পাস্ট। যদি এক্সাম্পল দেখি আমরা, I was reading, they were running, তারা they were, I was আর were দুটোই রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, পাস্টের কন্টিনিউয়াস ফর্ম, এগুলো এটা ক্লিয়ার। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা দেখি, পাস্ট পারফেক্ট টেন্সটা দেখব। যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা দেখি, তাহলে কি হবে, রুলসের মধ্যে থাকবে সাবজেক্টের সাথে হেড যুক্ত হবে, এখানে অন্য কিছু নয়, এবং ভার্বের V3 পাস্ট PPF পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের যে 3 নাম্বার থাকে, যেমন গো, ওয়েন্ট, গন, এই গনটা ইউজ হবে এখানে, গন 3 নাম্বার ফর্মটা, ভার্বের 3 নাম্বার ফর্ম, এই কারণে ভার্বগুলো প্রথমে দেখানো হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, ইউজেস, যে সব কাজ আমাদের অন অ্যাকশন
perfect one action just complete before another in action in another in past এর মধ্যে যেটা কমপ্লিট হয়ে গেছে one action completed before another in past past এর মধ্যে কোন একটা কাজ আরেকটা কাজ করার আগে I had finished I had finished I had finished I had finished my work I had finished my work before doing something else ঠিক আছে সরি এক্সাম্পলটা দেওয়া হয়নি এক্সাম্পলটা হবে কি যেমন I had finished before he came এখানে মেন ভার্ব রয়েছে এটাও রয়েছে মেন ভার্ব রয়েছে এটা ঠিক আছে V3 হেড রয়েছে তো এখানে কি একটা কাজ আরেকটা কাজ করার আগে কমপ্লিট করা হয়েছে পারফেক্ট টেন্স I had finished এখন আমরা past perfect continuous tense past এর মধ্যে এটা লাস্ট ফর্ম 3 নাম্বার ফর্ম ঠিক আছে এটা 3 নাম্বার ফর্ম past সিম্পল past ছিল past কন্টিনিউয়াস ছিল past পারফেক্ট কন্টিনিউয়াস এটা রুলসটা কি সাবজেক্টের সাথে আবার এখানে হ্যাভ বা হ্যাজ হবে আবার সরি had been প্লাস v1 প্লাস ing হবে ঠিক আছে তাহলে v1 প্লাস ing ঠিক আছে যেমন ইউজার্স এর ক্ষেত্রে যদি দেখি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেমন she had been studying for 3 hours she had been studying for 3 hours সে কি 3 ঘন্টা ধরে পড়ছিল কিন্তু 3 ঘন্টা ধরে ঠিক আছে পাস্টের ঘটনা সে 3 ঘন্টা ধরে পড়ছিল she had been studying for 3 hours এখানে আমরা কি পাস্টের সবগুলো দেখে নিয়েছি প্রেজেন্টের কমপ্লিট পাস্টের কমপ্লিট এখন আমরা ফিউচারটা দেখব ফিউচার টেন্স সিম্পল ফিউচার এক নাম্বার ফর্ম ফিউচার টেন্সের এক নাম্বার ফর্ম ফিউচার টেন্সের এক নাম্বার ফর্মটা কি হবে রুলসটা কি হবে সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল এটার ক্ষেত্রে উইল বা শ্যাল ইউজ হচ্ছে হেল্পিং ভার্ব যেটা আমাদের প্রেজেন্ট বা পাস্টের ক্ষেত্রে হেল্পিং ভার্বটা ছিল না এখানে উইল বা শ্যাল রয়েছে প্লাস v1 এখানে ক্ষেত্রে v1 যেমন I will go to school I'll go to school ঠিক আছে
এখানে আই উইল গো টু স্কুল, তাহলে এটার মধ্যে উইল রয়েছে, সাবজেক্ট রয়েছে V1 গো। তাহলে সিম্পল ফিউচারের ক্ষেত্রে কি, সিম্পল ফিউচারের ক্ষেত্রে एग्जांपल গুলো দেখে নিলাম আমরা। এখন ফিউচারের ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড ফর্মটা দেখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে রুলসটা হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের V1 এর সাথে আইএনজি, ঠিক আছে। যেমন ইউজেস এর ক্ষেত্রে যদি যেসব কাজ হয়নি ফিউচারে হবে কিন্তু স্পেসিফিক টাইমে, স্পেসিফিক টাইম, অ্যাকশন উইল বি ইন progress at specific time in future, ঠিক আছে। তো एग्जांपल যদি দেখি আমরা, at this time মানে কোন নির্দিষ্ট একটা টাইম বলা হয়েছে, at 5 o'clock, at tomorrow 5 o'clock বা at tomorrow 6 o'clock, at this time I'll be going to Delhi, at this time I will be এখানে মেইন সেন্টেন্সটা হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এই সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি টু দিল্লি, ঠিক আছে। ফিউচারে কোনো একটা সময়ে আমি মানে ওই রানিং এ চলবো, উইল বি গোয়িং টু দিল্লি, ঠিক আছে। কারেন্টটা চলে গেল, বৃষ্টির দিন চলে এসেছে, এখন কারেন্টে কোনো সমস্যা নেই, আমরা তারপরেও কন্টিনিউ করব ক্লাস। কারণ এরপরে আমরা মেইন সমস্যাগুলো যেগুলো এক্সামে আসে ওগুলো নিয়ে ডিসকাস করব, যে সমস্যাগুলো মেইন ক্লাসে আসে। এখন 3 নম্বরটা দেখে নিয়েছি, 3 নম্বরটা দেখব। ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে রুলস, উইল থাকবে, হ্যাভ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। কোন ক্ষেত্রে ইউজ হবে এগুলো যেমন কোন জিনিস ফিউচারে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখন হয়নি, কিন্তু ফিউচার কমপ্লিট হয়ে যাবে, অ্যাকশন উইল বি completed in future। যেমন एग्जांपल যে দেখি, I'll have completed the syllabus by tomorrow। কালকের মধ্যে আমি সিলেবাসটা কমপ্লিট উইল, রুলস অনুযায়ী উইল হ্যাভ রয়েছে, উইল হ্যাভ এবং ভার্বের V3 উইল হ্যাভ কমপ্লিটেড দ্য সিলেবাস বাই টুমরো। কালকের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করব। অ্যাকচুয়ালি এটা আমি সুন্দর করে লিখি, আমরা লিখি বাই 3 মাস পরে, বাই কোন মাস বলে জানুয়ারি, আমরা এখন চলছে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে বাই জুন, জুলাই
জুলাইয়ের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য সিলেবাস বাই জুলাই। তাহলে কি এটা শেষ হলে কিন্তু শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে নিশ্চিতভাবে, কারণ আমরা যেভাবে কনসিস্টেন্ট থাকছি, প্রত্যেক দিন ক্লাস করছি, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? যেমন পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্টের সাথে উইল হ্যাভ বিন থাকবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিন থাকে, ওখানে বি ভার্ব ছিল, এখানে বিন রয়েছে, উইল হ্যাভ বিন প্লাস বি1 প্লাস আইএনজি, বি1 এর সাথে আইএনজি থাকবে। বাই নেক্সট by next day she will have been working here for 5 years. মানে কালকের মধ্যে কি হবে, মানে হয়নি এখনো, কালকের মধ্যে সে ওই মহিলাটা কি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর নেক্সট 5 ইয়ার, ফর 5 ইয়ার মানে 5 বছর কমপ্লিট হবে কালকে। পারফেক্ট কমপ্লিট মানে তো পারফেক্ট কমপ্লিট হবে, কিন্তু হয়নি, কালকের মধ্যে হবে। কালকের মধ্যে 5 বছর মানে কালকের দিনে সে ঢুকেছিল কাজের মধ্যে, 5 বছর হয়ে যাবে, কালকের মধ্যে 5 বছর কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা জেনারেল রুলসগুলো সবগুলো দেখেছি, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবগুলোই দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে কোন কোন বিষয়গুলো থেকে আর এই রুলসগুলো অনুযায়ী কোন কোন বিষয় থেকে আমাদের এক্সাম ওরিয়েন্টেড প্রবলেমগুলো আসছে। ঠিক আছে, প্রবলেমগুলো কি কি প্রবলেমস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রবলেমস 1 নাম্বার স্টারগুলো, এগুলো প্রবলেম যেগুলো থেকে আসে। রুল নাম্বার 1 কি হবে, ইফ প্লাস যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে, এটা ফিউচার হবে। এক্সাম্পল দিয়ে দেখাবো, যেমন কোনটা সঠিক হবে দেখবে। ইফ ইউ স্টাডি you will pass, এবং if you will study you will pass। তাহলে এটা কি, এটা আমাদের উইল রয়েছে, ইফ এর সাথে প্রেজেন্ট ফর্ম স্টাডি, উইল স্টাডি, এটা ফিউচার হয়ে যাচ্ছে, তাহলে এটা কি, এটা ঠিক হবে, এটা ভুল। ইফ এর সাথে ফিউচার হবে না, ইফ এর সাথে এটা ইফ এর সাথে প্রেজেন্ট হচ্ছে মানে ফিউচার, তাহলে ফিউচারের কাজটা বোঝাচ্ছে ইউ উইল পাস। ইফ এর সাথে উইল যদি প্রেজেন্ট দেও, তারপর আবার প্রেজেন্টে ফিউচারে সরি ইফ এর সাথে উইল যদি ইউজ করো তার মানে ফিউচার বোঝাচ্ছে, তারপর আবার যদি উইল দাও তার মানে ফিউচারই বোঝাচ্ছে। ঠিক আছে, ইফ এর সাথে উইল হয় না, ডাইরেক্ট প্রেজেন্ট ভার্ব ইউজ করলে এটা ফিউচার বোঝায়। এটা একটা রুলস, এটা একটা রুল। সেকেন্ড রুল যদি দেখি আমরা, সেকেন্ড রুল সিন্স আর ফর এর মধ্যে সিন্স ভার্সেস ফর, সিন্স ভার্সেস ফর যদি দেখি আমরা, কি সিন্স কোন সময় পয়েন্ট অফ টাইমের মধ্যে হবে, সিন্স
সিন্স 2020। আর ফর কিসের জন্য হবে? ফর কিসের জন্য? ডিউরেশন। আমরা একটু আগেও বলেছিলাম ফর 2 আওয়ার্স। ঠিক আছে। 3 নাম্বার রুলস যদি দেখি কি থাকবে? ইউজ অফ হ্যাজ এন্ড হ্যাভ, এগুলা এগুলোর মধ্যে কি? হি, শি, ইট যদি থাকে তাহলে কি হবে? অলওয়েজ হ্যাজ ইউজ করব আমরা। আর যদি আই, উই, ইউ, দে এগুলো বলা হয়েছে, মনে রাখবে এগুলো থাকলে কি হ্যাভ ইউজ করব আমরা। এগুলো থাকলে আমরা হ্যাভ ইউজ করব। এই দুইটা রুল, এখানে 3 নাম্বার রুলস হয়ে গেছে। আরো যদি দেখি, আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। রুল নাম্বার 4 and 5। রুল নাম্বার 4 এর ক্ষেত্রে কি? যখন পাস্ট পারফেক্ট থেকে যায় ওইটা বোঝানোর সময় যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি আমরা দুইটা লাইন লিখেছিলাম না? একটা যেমন হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। এখানে বিফোর পরে এখানে একটা লাইন, এখানে একটা লাইন। ফার্স্টেরটা হবে পাস্ট পারফেক্ট, আর এই সেকেন্ড পার্টটা অলওয়েজ সিম্পল পাস্ট হবে। যদি পরীক্ষায় পাস্ট পারফেক্ট যদি উপরেরটা দেয়, এখানে ভুল এরর ডিটেকশন আমরা করতে পারবো। ঠিক আছে। রুল নাম্বার 5 নাম্বার কি রয়েছে? যদি আমরা দেখি রুল নাম্বার 5 এর মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেটিভ ভার্বস গুলা যেমন নো, লাইক, লাভ, ফিলিং এগুলা, নলেজ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এগুলো মেইন ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আসে। আন্ডারস্ট্যান্ড এগুলো যদি থাকে তাহলে আমরা কি সিম্পলি কি করব? আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না ওগুলোর ক্ষেত্রে। দিস verbs don't use continuous tense। যেমন I am knowing, কোনদিন শুনেছো I am knowing হয়? I am liking, I am loving, এগুলো হয় না। এটা কি রং, এগুলো থাকবে না, কন্টিনিউয়াস হবে না। এইসব ওয়ার্ডের সাথে আইএনজি যোগ হবে না। আই নো হয়, আই নো হয়, আই এম নোয়িং হয় না, আই নো হয়। এটা রাইট, এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, এটা ঠিক। আই নো, আই লাইক, আই লাভ, আই বিলিভ, আই আন্ডারস্ট্যান্ড, এগুলো হয়। আই এম লাইকিং, আই এম লাভিং, আই এম বিলিভিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং, এভাবে হয় না।
ঠিক আছে? 5টা রুল দেখলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকেই আমাদের এক্সামের মধ্যে এরর চলে আসে। তারপর আরো যদি দেখি আমরা কিছু কমন এরর রয়েছে, যেমন গোর সাথে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি হয়, যেমন she go to school হয় না, she goes to school, she goes to school, she goes to school হয়। ঠিক আছে? তারপর আরো রয়েছে যেমন I am having a car, যেটা আমরা প্রায় ইউজ করি, এটা একটু গ্রামাটিক্যালি ভুল, এটা ভুল। ঠিক হবে, I have a car, have a car, he did not went, he did not went, সে যায়নি আমরা বলতে চাই না, সে গিয়েছিল না, did not went হয় না, এটা ভুল। he did not go, এটা হবে, কারণ ভার্বের পাস্ট ফর্ম আমরা হেল্পিং ভার্বের মাধ্যমে পূরণ করে নিয়েছি। পুরো হেল্পিং ভার্ব এখানে পাস্ট ফর্ম V3 হয়ে গেছে, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ঠিক আছে? এই ক্ষেত্রে হি ডিড নট ওয়েন্ট হয় না, হি ডিড নট গো হয়। এগুলো হচ্ছে আমাদের কমন প্রবলেমস, এগুলো থেকে চলে আসে। যদি আমরা কিছু এমসিকিউ দেখি, যেমন she dash to, অলরেডি এটা করা হয়ে গেছে, she dash to school every day, she goes to হবে। আরেকটা দিচ্ছি, যেমন I dash my home work already, কি হবে এখানে, কি হবে, I dash my home already, homework already, I have done, কারণ অলরেডি বলা হয়েছে, শেষ মানে নিশ্চিত বলবো I have done my homework already। যদি আরেকটা দেখি, if he dash hard he will pass, a studies B will study, C studied, D studying, কোনটা হবে এখানে, কি রয়েছে, কোনটা হবে, সবাই আনসার করে দেখি কোনটা হবে। if he dash hard he will pass, অলরেডি আমরা করেছি। যদি এরকম ভাবে আসে তাহলে কি হবে, if he কি হবে, if he studies he will pass, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে? ঠিক আছে, আশা করি আজকের জন্য আমাদের মোটামুটি সবগুলোই দেখা হয়ে গেছে, সবগুলো রুলস, আশা করি কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আমরা আবার নতুন ক্লাস নিয়ে শুরু করব নেক্সট ডেটে।